নানা কায়দায় এটিএম জালিয়াতি। প্রথমেই একটা ছবি দেখাবো আপনাদের। ইনি হলেন প্রসেনজিৎ, আর তার এটিএম জালিয়াতি, আর তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা গায়েব। শিলিগুড়িতে গতকাল এটিএম জালিয়াতি শিকার হন এক ব্যক্তি, আর এই ব্যক্তির ছবি আপনাদের দেখালাম। এটিএম কার্ড সহ দফায় দফায় 20,000 টাকা লোপাট হয়। প্রসেনজিৎ চক্রবর্তী নামের ওই ব্যক্তির প্রথমে এটিএম কাউন্টারে কার্ড আটকে যায়, টোল ফ্রিতে ফোনের পরেই কারসাজি, আর এভাবেই কারসাজি চলছে একের পর এক জায়গায়, সর্বত্র। ছবিটা ঠিক একই। ঠিক কি হয়েছিল? আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি পার্থ প্রতিম রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, ঠিক কি হয়েছিল? কারণ শিলিগুড়ির একাধিক জায়গায় ঠিক এই ধরনের খবর আমরা বারবার পাচ্ছি। একেবারে তাই। দেখো, এই প্রসেনজিৎ চক্রবর্তী, যার বাড়ি শিলিগুড়ির ভারতনগরে, গতকাল তার স্ত্রীর এটিএম অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা তুলতে যায় প্রধাননগরের একটি বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। সেখানে যখন সে প্রথমে কার্ড সোয়াপ করে 15,000 টাকা তুলবে বলে সেখানে তুলবে বলে সে ঠিক করে, এবং তারপরে কিন্তু জানানো হয় যে তার অ্যাকাউন্টে অত টাকা নিয়ে কম অ্যামাউন্ট দিতে হবে। তারপর সে আবারও যখন ক্যান্সেল করে যখন 10,000 টাকা প্রেস করে, তখন কিন্তু দেখে যে সেটাও তো কিন্তু কোনো রকম সাড়া দিচ্ছে না মেশিন, উল্টে তার কার্ডটা লক হয়ে যায়। এবং তখনই সে স্বাভাবিকভাবে একটু কার্ড লক হয়ে যায়, স্বাভাবিকভাবে দুশ্চিন্তার মধ্যে পড়েন। সেই এটিএমের যে কাউন্টার, সেখানে কিন্তু একটা হেল্প নাম্বার করে একটা টোল ফ্রি নাম্বার ছিল, সেখানে ফোন করতে কিন্তু যাবতীয় কারসাজির শুরুটা কী হয়। সেখানে ফোন করতে সেই অপর প্রান্ত থেকে তাকে প্রথমে বলা হয় 5 বার টিপুন, 6 বার টিপুন, কিন্তু তাতেও যখন না হয়, তখন অপর প্রান্ত থেকে তাকে ফোনে পরামর্শ দেওয়া সেই টোল ফ্রি নাম্বার থেকে যে সামনে 100-150 মিটার দূরেই আরও একই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম হচ্ছে, সেখানে যান। ওখানে টেকনিক্যাল কিছু স্টাফ রয়েছে, তাদের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান হবে। তখন সে প্রসেনজিৎ তার স্ত্রীকে নিয়ে যখন ওই পাশের একটা এটিএমে যান, এবং সেখানে দেখেন কেউ নেই, ফাঁকা। তারপর যখন ফিরে আসেন তার এই পুরনো এটিএমে, যেখানে সে টাকা কার্ড সোয়াপ করেছিল, সেখানে এসে থেকে তার কার্ডও নেই, উল্টে 2 দফায় তার থেকে তার মোবাইলে মেসেজ আসে। ঠিক তার মুখ থেকেই শুনি প্রসেনজিৎ চক্রবর্তী তিনি কি বলছেন, ঠিক কি হয়েছিল শুনবো। এটিএম কার্ড ঢোকানোর পরে 15,000 টাকা মারার পরে দেখলাম যে ওখানে লো অ্যামাউন্ট মারার কথা বলছে, কার্ডটা বেরোচ্ছেই না। দেখলাম যে ব্যাক সাইডে একটা নম্বর লেখা আছে, হেল্প লাইন বলে একটা নম্বর লেখা আছে। ওখানে যখন কন্ট্যাক্ট করে বলে যে হ্যাঁ, এই মেশিনটাতে একটু সার্ভারে একটু প্রবলেম আছে। তারা বলছিল যে হচ্ছে জংশনে এইচডিএফসি ব্যাংকে আমাদের টেকনিক্যাল টিমটা কাজ করছে, আপনার কার্ডটা বের করে দিবে। যাওয়ার পরে যে দেখি যে ওখানে কেউ নেই। রিটার্ন আসার পর দেখছি যে কোনো এখানে কোনো কার্ডও নেই। 10,000 করে 2বার ট্রানজাকশন হয়ে গেছে। এর আগে ফ্রড হয়েছে আমার সাথে 68,000 এর মতন। তখন আমি কমপ্লেন করিনি। আপনার এটিএম কার্ডটা হচ্ছে এক্সপায়ারি ডেট হয়ে গেছে। আপনার বলে যে হ্যাঁ, এটিএম কার্ডটা তাহলে পাঠিয়ে দাও। তা আমি ওটিপিটা দিলাম, তো তখন এই 68,000 এর মতন আমার কাছ থেকে ডিডাক্ট হয়ে অন্য, সেটা এসবিআই ব্যাংকের সাথে 20,000 এফআইআর করা হয়েছে। দেখুন, ইনি তাপস চক্রবর্তী, ইনিও শিলিগুড়ির বাসিন্দা। তিনিও জালিয়াতদের খপ্পরে। তার থেকেও, তার অ্যাকাউন্ট থেকেও উধাও লক্ষাধিক টাকা। তবে এক্ষেত্রে অন্য কারসাজি। কি সেই কারসাজি? হারিয়ে যাওয়া সিম ব্যবহার করে কারসাজি। কিভাবে এই হারিয়ে যাওয়া সিম ব্যবহার করে কারসাজি জানবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি পার্থ রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, ওখানে একটা ডিভাইস ব্যবহার করে টোল ফ্রি নম্বর দিয়ে সেইভাবে কারসাজি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। এখানে সিম ব্যবহার করে, পুরনো সিম ব্যবহার করে ঠিক কি হয়েছিল, কিভাবে হয়েছে? একেবারে দেখো, গত 11ই ফেব্রুয়ারি এই পেশায় পুরোহিত এই তাপস চক্রবর্তী তার মোবাইল ফোনটি হারিয়ে যায়, এবং তারপরেই কিন্তু যখন সে মোবাইল হারিয়ে যায় এবং তৎক্ষণাৎ সে বিএসএনএল অফিসে যায়, গিয়ে তার সিমটা আবার নিতে চায়, কিন্তু সেই সময় সিম নেই বলে তাকে জানানো হয়। এবং পরদিন গিয়ে যখন সিম নেয়, তারপরে যখন সিম রিকভার হয়, তখনই কিন্তু সে জানতে পারে তার অ্যাকাউন্ট থেকে কী উপায়, যে এই যে মোবাইল যে ফোন নাম্বার, সেই মোবাইল ফোন নাম্বারে ইউপিআই আইডি বানিয়ে তার যে পুরনো সিম, তার সেই মোবাইল নাম্বার দিয়ে পুরনো সিম দিয়ে কিন্তু ইউপিআই আইডি বানিয়ে তার অ্যাকাউন্ট থেকে 8 দফায় 2,22,800 টাকা তার গায়েব হয়েছে। এবং এখানে স্বাভাবিকভাবেই সেই প্রতারণা সক্রিয়ভাবে জড়িত। এবং শিলিগুড়ির তো একটি বটে, সেই সঙ্গে শিলিগুড়ির পাশাপাশি মহারাষ্ট্রের একটি ব্যাংকেও কিন্তু ট্রানজাকশন হয়েছে। কিন্তু পার্থ, বোঝাই যাচ্ছে যে শুধু আমাদের রাজ্যের বিভিন্ন জেলা নয়, অন্য রাজ্যেও একই কায়দায়
জালিয়াতরা নয়া অর্থাৎ নতুন নতুন ফোন দিয়ে আসছে, আর এভাবেই এটিএম জালিয়াতির খবর সামনে আসছে। মোবাইলটা জংশন থেকে হারিয়ে গেছে, প্রধাননগর ফাঁড়িতে গিয়ে ডায়েরি করলাম। বিএসএনএল অফিসে গেলাম, বলছে সিম নাই। দোকান থেকে সিম পাওয়া যাবে, ওই সিম অ্যাক্টিভেশন করা যাবে? উনি বলে হ্যাঁ পাওয়া যাবে। ওই সিমটা নিয়ে সিমটা অ্যাক্টিভেশন করে দিল। রাত্রেবেলা দেখলাম এখন মোবাইলে মেসেজ আসতেছে 10:30 11টার পরে ওই সব টাকা চলে গেছে। কত টাকা? 2,22,800 টাকা। ইন্ডিয়ান ব্যাংক হেলকার ব্রাঞ্চ। ব্যাংক আপাতত বললো এই সেই হোতায় মানে বলে এমনি এইরকম হচ্ছে এখন সব। যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল। আমি চেক লিখেই টাকা উঠালাম, যা টাকা সাইবার কোনো। এত গেল শিলিগুড়ির ছবি, এবার দেখাবো সার্ভে পার্কের খবর। রীতিমতো সেই ফোন দিয়ে এঁটে সার্ভে পার্কের এটিএম এ জালিয়াতি, ডিভাইস ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতা হয়। ঘটনার দিন সন্ধে ওই এটিএম বুথে আগে থেকেই ডিভাইস বসানো ছিল, অর্থাৎ নতুন ফোন দিয়ে, আর সেই ফোন দিতে একাধিক জায়গায় এটিএম জালিয়াতি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এখানেই একাধিক প্রশ্ন উঠে আসছে। একটা এটিএম, ব্যাংকের বসানো এটিএম, আর সেই এটিএম এ ক্যামেরা থাকবে, সেই এটিএম এ নিরাপত্তা রক্ষী থাকবে, তারপরেও জালিয়াতরা এগুলো করছে কিভাবে? সিসি ক্যামেরা ফুটেজও দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত ঘটনার তদন্তের আপডেট কোন পথে? কারা করছে এরা, কারা যুক্ত? দেখো, এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে সার্ভে পার্ক থানার যে সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়েছে তাতে দেখা যাচ্ছে যে ঘটনার সন্ধ্যেবেলা, অর্থাৎ গত শুক্রবার দিন যে ঘটনা ঘটেছে, ওই দিন সন্ধ্যেবেলা এটিএমে একজন ব্যক্তি টুপি পরা অবস্থায় ছিলেন, তিনি সেই এটিএম কিয়ক্সে ঢোকেন এবং সেখানে গিয়ে এটিএমে একটি ডিভাইস তিনি ইনস্টল করেছিলেন এবং পরবর্তী সময়ে দুজন গ্রাহক তারা যখন চিটেড হয়ে গেছে বা তারা প্রতারিত হয়ে গিয়েছেন, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটে গেছে, তারপরে সেই ডিভাইসটি খুলে নেওয়া হয়। এই এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে উঠে এসছে এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজেও সেই ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি এই এটিএম কিয়ক্সে গিয়ে এটিএমে সেই ডিভাইস ইনস্টল করছে, পরবর্তী সময় সেই ডিভাইস খুলে নিচ্ছেন। তবে তোমাকে আজ থেকে 3-4 বছর আমরা আগে যে পিছিয়ে যাই, এই শহর কলকাতাতে পরপর আমরা ব্যাংক এটিএম জালিয়াতির কিন্তু খবর আমরা করেছিলাম। সেই সময় দেখা যাচ্ছিল যে বিভিন্ন এটিএম কাউন্টার, এটিএম কিয়ক্স, যেমন সেই সময় তদন্তে উঠে এসেছিল গোল পার্ক, গড়িয়াহাট, কসবা, বালিগঞ্জ, এই 4টি এলাকাতে বেশ কিছু এটিএম এ স্কিমিং মেশিন, সেখানে ডিভাইস যেখানে বসানো হয়েছিল স্কিমারদের তরফে। স্কিমিং বিষয়টি কি? এটি এমন একটি ডিভাইস যেখানে কোনো গ্রাহক তার এটিএম এ ব্যবহার করলে স্কিমিং ডিভাইসের মাধ্যমে সে কার্ড ক্লোন করে নেওয়া হতো, অর্থাৎ সেখানে এবং স্কিমাররা কার্ড ক্লোন করার পরে সে একেবারে ডুপ্লিকেট কার্ড তারা তৈরি করতেন এবং সেই কার্ড পাঞ্চ করে তারা টাকা ইজিলি তুলে নিতেন এটিএম কাউন্টার থেকে। কিন্তু এই সার্ভে পার্কের যে ঘটনা, সেখানে দেখা যাচ্ছে যে কার্ড আটকে দিয়ে, অর্থাৎ যে ডিভাইস সেখানে ব্যবহার করা হয়েছে তার ফলে কার্ডটি আটকে যায় এবং সেখানে টোল ফ্রি নম্বর যেটা দেওয়া ছিল, এইভাবেই এটিএম জালিয়াতি হচ্ছে সব জায়গায়, সেই ছবি ধরা পড়ছে। সন্তোষপুরে সেখানেও এটিএম জালিয়াতি, গায়েব লক্ষাধিক টাকা। 14 ফেব্রুয়ারি রাতে অরূপ জ্যোতি প্রধান নামের এক ব্যক্তি টাকা তুলতে এটিএমে যান। এটিএম বুথে কার্ড আটকে যায় তার। এরপর টোল ফ্রি নম্বরে ফোন করায় তাকে বলা হয় আগামীকাল এসে কার্ড নিয়ে যেতে। এরপরই জালিয়াতি, ধাপে ধাপে 10,000 টাকা করে উধাও হয়ে যায় ওই ব্যক্তি। লক্ষাধিক টাকা লোপাট হয় তার। এটিএম ইউজ করার পরে আমার এটিএম আটকে যায়। ওখানে যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া ছিল, আমি টোল ফ্রি নাম্বারে কল করি, তো ওর ইন্ট্রোডাকশন অনুযায়ী যেরকম বলে ওরা, ওখান থেকে আমি সেরকম একটা 033 দিয়ে 2বার ক্যান্সেল করতে বলে, তারপর দেন পিন কোড দিয়ে ক্যান্সেল করে দিতে বলে। দেন বলে যে তো এখন তো কোনো স্টাফ নেই, আপনি মর্নিংয়ে এসে কার্ডটা নিয়ে যাবেন। 10:10 নাগাদ আমার ফোনে SMS আসে যে আমার কার্ড থেকে ব্যালেন্স উইথড্রল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ফ্রড ছিল, মানে যেখানে ব্যাংকের আসল টোল ফ্রি নাম্বারটা ছিল ওর উপর ব্লক করা ছিল, সেটা বোঝা যায়নি আর কি। এখানে কিছু দেখলাম ডাবল টেপ বা কিছু দিয়ে আটকানো কোনো জিনিস ছিল, সেটাও তুলে নেওয়া হয়েছে। দেন তারপরে আমি ওখানে লোকাল থানায় কমপ্লেন করি, লালবাজারকেও কমপ্লেন করি, ওরা আসে। ওনারা বলেছেন যে আমরা চেষ্টা করছি ওনাদের, তারপরে দেখা যায় কতটা কি হয়।